বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবসময় মাছের উপর আপনাদেরকে তথ্য দিয়ে মাছ চাষে উপলব্ধি, মাছ চাষে আগ্রহ, মাছ চাষে আপনারা যেন আসেন, বাংলাদেশের প্রতি জায়গাগুলোকে কাজে লাগাবো, বেকার সমস্যার সমাধান করব, মাছের ভাতে বাঙালি এই স্লোগান অব্যাহত রাখবো। সবসময় বিভিন্ন ইউটিউবে আমরা দেখি অধিক ঘন শিং মাছ চাষ, সেটা আসলে দেখে মনে হয় স্বপ্নের মতো, মনে হয় গল্প, মনে হয় আলাউদ্দিনের চেরাগ। কিন্তু আসলে বাস্তবতা যে আসলে সত্য, ইচ্ছা শক্তি যদি থাকে আসলে সম্ভব। দেখা যায় ৮-৯ শতক মাটিতে ১০০ মণ শিং চাষ, তাক লাগানো, এত লক্ষ টাকা খরচ। আসলে সেটাকেই সঠিক না আনসঠিক মনে করে আমি এই ৫০ শতক জায়গাতে শিং মাগুর মাছ এখানে ছাড়ছিলাম। কিন্তু দুর্ভাগ্য, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এ দূরের খাল দিয়ে আমাদের মাগুর মাছ গোটাল মাঠ হওয়া যায়। তারপরে আমি এখানে কিছু শিং মাছের রেণু দেই। শিং মাছটা মোটামুটি ভালো হয়। প্রিয় দর্শক, কথা না বলে আমরা মাছগুলো আগে দেখব, তারপরে কথা বলবো, আসল দেখাবো। শিং মাছগুলা এখানে মাগুরও কিছু আছে সুন্দরভাবে। আসলে মাছগুলা অধিক ঘনত্বে আসলে আমরা চাষের যে তথ্যগুলা দেখি সেই মোতাবেকই আমরা চেষ্টা করতেছি যে শিং মাছ অধিক ঘনত্বে চাষ করব। এবং এটার আসলে লাভ লস জানি না। কিন্তু শীতের সময় ফুল ১ মাস মাছগুলোকে খাদ্য দেওয়া হয় নাই। আসলে মাছ হারভেস্টিংয়ের কারণে ব্যস্ত ছিলাম। এখন মোটামুটি ৫-৭ দিন থেকে একটু একটু করে খাবার দিচ্ছি এবং বাড়তি যত্ন নিচ্ছি। যেটা বাড়তি যত্ন নিচ্ছি, জীবাণুনাশক দিচ্ছি। এখানে সব সময় আমরা একটু এই যে মোটর দিয়ে পানি দিচ্ছি, পানিটা পরিষ্কার রাখার চেষ্টা করতেছি। এগুলো আমি জীবনে কোনো দিন করিনি, কিন্তু আসলে শীতের হাত থেকে মাছগুলোকে সুস্থ সবল রাখার জন্যে, মাছগুলো যাতে সুন্দর থাকে এই জন্যে আপ্রাণ চেষ্টা করছি। মাছের মধ্যে সরপুঁটি দিচ্ছি। শিং মাছ আসলে এটা আমার একটা ভিন্ন কৌশল। শিং মাছগুলো একত্রে থাকার চেষ্টা করে। এই সরপুঁটিগুলো দেওয়ার জন্য মাছগুলো যাতে সচ্ছল থাকে, দৌড় লাফাঝাপি করে। প্রিয় দর্শক, এটা ছিল এই সাইডে। আসুন আমরা এই সাইডগুলোতে একটু দেখি। এগুলো এই অবস্থায় আছে। এখন হয়তো ৩০-৪০টা কেজি হবে, কিন্তু আমাদের আশা এগুলাকে শীতের পরে ইনশাল্লাহ বাজারজাত করার স্বপ্ন দেখতেছি। আসলে মাছ চাষে লাভ আছে, কিন্তু মাছ চাষে আসলে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। কিন্তু আমাদের দেশের চাষিরা আমরা আসলে বিনিয়োগ করতে অক্ষম, কারণ আমরা চাষি যারা নিতান্তই তারা হতদরিদ্র হয়ে থাকি। কিন্তু ইদানিং আধুনিক কৃষির যুগে অনেক চাষিরাই এখন স্বাবলম্বী, অনেক চাষিরাই এখন প্রযুক্তির আওতায়, অনেক চাষিরাই এখন আসলে কৃষি করে ভালো জীবন জীবিকার মান নির্বাহ করতেছি। এবং অনেক শিক্ষিত যুব সমাজ, অনেকেই রেটাকৃত চাকরিজীবী, অনেক বেকার ছেলেরাই কিন্তু মাছ চাষে বিভিন্ন কৃষির সাথে আমরা জড়িত হচ্ছি এবং আমরা কিন্তু কৃষিতে ইনশাল্লাহ ভালো। এই সাইডগুলো তো একইভাবে ইনশাল্লাহ খুবই সুন্দর পরিবেশে এখন অবধি আছে। আপনারা দোয়া করবেন আমরা যেন এই শিং মাছ চাষেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি এবং এই মাছ চাষ দেখে বাংলাদেশের অধিক ঘনত্ব মাছ চাষের প্রযুক্তি টেকনোলজিগুলো যেন আমাদের দেশের কৃষকেরা রপ্ত করতে পারে। এবং যারা অধিক ঘনত্ব করতেছেন তারা কিন্তু আসলে লাভবানও হচ্ছেন। আমি আগে মনে করতাম যে আসলে কয়েক বিঘা পুকুর লাগবে, কয়েক বিঘা জমি লাগবে, তা না হলে কি কৃষি করব। কিন্তু এই ধ্যান ধারণাটা অনেকে পাল্টে গেছে। এখন ২-৪-৫ শতক জায়গাতেও অধিক ঘনত্বে মাছ চাষ করা যায়, টনকে টন। ২-১ বিঘা জমিতে গ্রিন হাউস প্রক্রিয়া করে, এই যে আপনারা এখানে যে মাছগুলো দেখতেছেন, অল্প একটু জায়গাতে সনাতন পদ্ধতি আগে যে চাষ করা হতো, এখানে এই ৫০ শতক জায়গাতে ১০-২০ হাজার মাছ চাষ করা যেত। এখন ৫০ শতক জায়গাতে ইচ্ছা করলে ৪-৫ লক্ষ মাছ উৎপাদন করা সম্ভব। যেটা আধুনিকায়ন, এটা এদেশের প্রযুক্তির জ্ঞান এবং আমাদের দেশের সাধারণ কৃষকেরা ডিএনসি বাড়াতে হাই ডিএনসিতে নিয়ে গেছে, যেটা আসলে আমাদের অল্প জায়গাতে অধিক ঘনত্বে মুনাফা অর্জনের একটা সুযোগ। এটাকে আপনারা হাতছাড়া করবেন না। শিং মাছ আমি লাভজনক এটা বলতে আজকে পারবো না, কারণ আমি শিং মাছ চাষে নতুন। আমার পছন্দের মাছই হলো আমার কই, কারণ ১ ক্যারেট মাছ ৩০-৩২ কেজি হয় এবং বাজারও ভালো পাওয়া যায়। শিং মাছ সারাদিন জড়ে দেখা যায় ১ ক্যারেট মাছ ২০-২৫ কেজি করা সম্ভব হয় না। আমি জানি না কতটুকু সফলতা আসবে, কিন্তু যখন যেটা নিয়ে ইউটিউবে বলেন চাষিদের মধ্যে একটা থাকে যায়, গোপনতা বা সেটাকে বহির্প্রকাশ ঘটার জন্যে এই যে ড্রাগন বলেন, পেয়ারা বলেন, লেবু বলেন, কলা বলেন, সমস্ত কৃষি নিয়ে কাজ করি। তারই একটা উদাহরণ এই শিং মাছ। আমি অধিক ঘনত্বে
অল্প জায়গাতে 50 শতক জায়গাতে অধিক ঘনত্ব শিং মাছ চাষ করতেছি। এটা রেজাল্ট ইনশাল্লাহ সঠিক কোনটা আপনারা অবশ্যই পাবেন। এটা আসলে অধিক ঘনত্ব করে শিং মাছ চাষ করেও আসলে কি লাভ করা যায় কি না, এটা নিয়ে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আপডেট দেব। এই মাছ যেদিন এখানে ফেলছি সেই দিন থেকেই আপনাদেরকে এই জায়গায় দাঁড়ে এই শিং মাছের উপর অনেক তথ্য দিচ্ছি। প্রিয় দর্শক, আজান হচ্ছে, আসলে আর কথা বলা সম্ভব নয়। এখন পর্যন্ত আমাদের মাছগুলা ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা অধিক ঘনত্ব শিং মাছ চাষ করবেন। আর এই সময়টাতে অনেক ফোন কল আসতেছে, শেষ কথাটা বলে দেই, সেটা হলো মাছ চাষ আপনারা করতে চাচ্ছেন, শীতের 2-3 মাস নতুন করে কেউ মাছ চাষ করবেন না, কারণ শীতের সময় মাছ খাবার কম খায়, এখানে বিভিন্ন ফাঙ্গালিং এফেক্ট করে। আমাদের যে মাছগুলো সুন্দর দেখতেছেন, অক্লান্ত পরিশ্রম আমরা করতেছি এবং মালিকের দয়ায় আজ মাছগুলা খাচ্ছে বা এখন পর্যন্ত ভালো আছে। শীতের সময়টা অত্যন্ত রিস্কের একটা সময়। এই সময় যারা নতুন উদ্যোক্তা এই সময় রিস্ক না নিয়ে, এই যে অগ্রহণ মাস গেল, পৌষ মাঘ ফাল্গুন মাস পড়ে গেলে আপনারা আবার এখন আপনারা পুকুরগুলা রিকভারি করেন। যারা ধান খেতে মাছ চাষ করতে চান পুকুরে পাড়টার বাঁধেন, তাহলে আমরা সঠিক সময় সঠিক জায়গাতে সঠিকভাবে যদি না করতে পারি তাহলে কিন্তু আমরা লাভবান হতে পারবো না। প্রিয় দর্শক, আজ এখান থেকেই বিদায় নিলাম। আমার জন্য দোয়া করবেন এবং এই দেশের নতুন চাষি যারা, তারা বুঝে জেনে শুনে ইনশাল্লাহ আসবেন, তাহলে আমরা কৃষিতে কখনোই পিছপা হব না, সামনের দিকে যাব। আর না বুঝে না জানে দক্ষতা অর্জন না করে যদি আপনি কৃষিতে আসেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন, এমনকি আপনি ছিটকে পড়ে যাইতে পারেন। প্রিয় দর্শক, একটু যদি মাছগুলো আপনারা দেখেন, এখন আসতেছে, যত সন্ধ্যা হবে শিং মাছ কিন্তু তত আসে, কিন্তু আসলে আমরা আপনাদেরকে সন্ধ্যা সময় তো আসলে ভিডিও করা সম্ভব হয়। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।